বন্ধুরা, আমরা আমাদের লাঞ্চ শেষ করে নিয়েছি। খুব যে কোয়ালিটি ভালো তা না, আবার যে খাওয়া যায় না সেটাও না। ঠিক আছে, যা পাওয়া যায় তাই খেতে হবে। তো আমরা আবার চলেছি। এখানে কিন্তু প্রচুর টুরিস্টরা এসে দাঁড়িয়ে খাচ্ছে, এটা একদম ঠিক। এখানে এলে মোটামুটি 1000 থেকে 1500 টাকা রুম যে কোনো জায়গাতে আমি দেখছি অ্যাভারেজ এটাই কস্টিং। হাই রেঞ্জের রুম আছে 3, 3.5, 4,000 টাকা রুমও রয়েছে। তবে 1000, 1,500 টাকা যে রুমগুলো পাওয়া যায় সেগুলো কমফর্টেবল। রুম হিটার থাকলে পরে অনেকটাই কমফর্টেবলি থাকা যায়। গিজার থাকলে। কিছুক্ষণ আগে খাওয়ার আগে একটা পুরো মেঘলা ওয়েদার ছিল, এখন আবার রোদ উঠেছে। এই ওয়েদার কখন যে চেঞ্জ হয়, কখন কেমন হয় কিচ্ছু বলা যায় না। এই হচ্ছে আমাদের গাড়ি। আমাদের ড্রাইভার দাদা খাওয়া হয়ে অলরেডি গাড়িতে বসে আছে, রেডি হয়ে আছে যে আমরা কখন আসবো, গাড়িটা ছাড়বে। কারণ অনেকটা রাস্তা যেতে হবে আমাদের এখনও। আর কালকে আমাদের বদ্রীনাথ দর্শন হবে। আমরা তোমাদের না দেখে পাচ্ছি না পাহাড়টার এত সুন্দর ভিউ। এত সুন্দর ভিউ তোমরা একটু দেখো। যদিও গাড়ি চলছে আমাদের, আজকেই আমরা বদ্রীনাথ পৌঁছে যাব। এখান থেকে দেখাচ্ছে আর 70 কিলোমিটার। এখান থেকে বদ্রীনাথ 70 কিলোমিটার আমরা আজকে পৌঁছে যাব। আমাদের যেটা টার্গেট করি সেটা শরীর পারমিট করে না। যেটা টার্গেট আছে সেটা হচ্ছে কালকে সকালে আমরা বদ্রীনাথ দর্শন করব। তারপর আমরা মানাগ্রাম হয়ে বসুধারা ফলস হয়ে আমরা ব্যাকের সময় যখন আমরা ব্যাক করব তখন আমরা হচ্ছে রাস্তাতে কর্ণপ্রয়াগ এবং যোশীমঠ এই দুটো দর্শন করব। তো রাস্তা কোনো কোনো জায়গায় খুব খারাপ আর কোনো কোনো জায়গায় যথেষ্ট ভালো খারাপ এই মিলিয়ে রাস্তা। পাহাড়ে যেটা হয় আর কি সচরাচর সব হিল স্টেশনে আমি যতটুকু ঘুরেছি তার মধ্যে আমি এই একই জিনিস দেখেছি। কখনো কোনো পুরো রাস্তা খারাপ পাইনি, কখনো পুরো রাস্তা ভালো পাইনি। খারাপ ভালো মিশিয়ে এখানেও তাই। এবং জ্যাম একটা কমন ইস্যু। রাস্তাগুলো এত ন্যারো যে জ্যাম লাগে। দেখো তোমরা সামনে, আমি দেখাতে বলবো কোনটা, দেখো জ্যাম লেগে গেছে। ঠিক আছে, সামনে গাড়ির জ্যাম। হ্যাঁ, তো এটা একটা কমন ইস্যু, পাহাড়ে এটা থাকে, সব পাহাড়েই আমি দেখেছি। তো আগের পাহাড়গুলো তো আমি ব্লক করতে পারিনি। তো এখন থেকে যতগুলো পাহাড়ে আমরা ট্রিপ করব, আর উত্তরাখণ্ডে একবারে পুরোটা দেখাটা অলমোস্ট ইম্পসিবল, এত জায়গা আছে এখানে দেখার। তো আমরা পরের সিরিজ নিয়ে আবার আসবো। এই সিরিজ যতগুলো পাচ্ছি আমরা কভার করছি। পরের সিরিজ যেগুলো আমাদের বাদ পড়ে গেল বা সময়াভাবে হলো না, সেগুলো আমরা পরের সিরিজ নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি আসবো আশা করছি। তো এর মাঝখানে উত্তরাখণ্ডের পরেও আরও কিছু কিছু ছোট বড় ভ্রমণের আমাদের সিরিজ আসবে। তো আশা করব তোমরা আমাদের চ্যানেল লাইক করবে। আরও যদি কোনো কিছু তোমাদের সাজেশন থাকে সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে সবাই জানাবে। তবে আমরা আরও ডেভেলপ করতে পারবো। ঠিক আছে, তো এটা জাস্ট আমার উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমি যতটুকু ইনফরমেশন পারি, যতটুকু দৃশ্য পারি, যারা তোমার প্ল্যান করছো আসার বা এতদিনও আসা হয়নি, হ্যাঁ এখানে যদি আসো তাহলে কিভাবে দেখবে, কীরকম ওয়েদার, কীরকম কী কন্ডিশন, কোথায় থাকা জায়গা আছে, তো সেই ইনফরমেশনগুলো যাতে তোমরা পাও। ঠিক আছে, এবং আমার তো নিজেরও খুব ট্রাভেল ব্লগ দেখতে ভালো লাগে। আমি বিভিন্ন ট্রাভেল ব্লগ দেখি, দুর্গম জায়গার বিভিন্ন ব্লগগুলো আমিও ফলো করি, আমিও দেখি। ঠিক আছে, অনেক কিছু জানতে পারি যে অভিজ্ঞতাগুলো পরবর্তীকালে নিজের ট্রাভেলের সময় কাজে লাগে। তো সেই অভিজ্ঞতাগুলো তোমরাও আশা করছি কিছুটা পাবে এখান থেকে। পুরোটা তো ক্যামেরাতে ধরা সম্ভব না, কেউ পারে না। যখন সে নিজে আসে তখন তার অভিজ্ঞতাটা আরও সম্পূর্ণ হয়। তখন বোঝা যায় যে শরীরে এক্সরশন কতটা হয় বা কতটা ডিফিকাল্টিস আছে বা কতটা সুবিধা আছে, সেগুলো নিজে উপলব্ধির মাধ্যমে বা প্র্যাকটিক্যালি আসলে বোঝা যায়। তো একটা ওভারলুক একটা করা হয়, একটা মানে কীরকম এই এরিয়াটা, কোথায় আমরা থাকতে পারি, কোথায় খেতে পারবো, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, কোন কোন জায়গা দেখার আছে, সেখানে কতদিন স্টে রাখলে ভালো হয়। তো এই ব্লগগুলো দেখলে পরে তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। তো সেই উদ্দেশ্যেই করা। তো কিন্তু আমি সবসময় বলবো যে তোমরা যখন যদি সময় সুযোগ পাও অবশ্যই আসবে এই জায়গাগুলো।
কারণ এগুলো এখানে থেকে নেচারে থেকে উপলব্ধি করা আর ক্যামেরাতে ইউটিউবে বসে দেখা, এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো উপলব্ধিটা খুব দরকার। তো সমস্ত ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করব উত্তরাখণ্ডের সম্পূর্ণ। এছাড়াও আমাদের পরে গুজরাট ট্রিপ আছে, গুজরাটেও ট্রিপ আমরা ব্লগ আনবো, কাঠমান্ডু আনবো যেখানে পশুপতিনাথ দর্শন করব, সেখানকার ট্রিপটা আনবো আমরা, সেটা ব্লগ করব। মধ্যপ্রদেশেরটাও আমাদের প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে। এই সমস্ত জায়গাগুলো আমরা অবশ্যই নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো তোমরা এটাকে কন্টিনিউ করবে, সাবস্ক্রাইব করে নেবে, আর আশা করছি যে সমস্ত রকমের ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো এখন এখানে জ্যামে দাঁড়িয়ে আছি, কতক্ষণে সারবে আমরা জানি না। এখানে যে যে পাহাড়গুলো দেখো, এখানকার পাহাড়ে গাছপালা কম, ঠিক আছে, অল্টিটিউডটা বাড়ছে, গাছপালা কমে যাচ্ছে। চোপতাতে যে পাহাড় দেখেছিলাম সেই পাহাড় কিন্তু পুরো গ্রিনারি ছিল এবং আইডিয়াল শুটিং স্পট ছিল, প্রচুর সিনেমার ওখানে শুটিং হয়েছে চোপতাতে। তো এই সামনে একটা গাড়ির বিশাল জ্যাম রয়েছে, আমরা তার পেছনে দাঁড়িয়ে আছি। ভিউ কিন্তু খুব দারুণ, মানে মনে হয় যে কোনো কেউ তুলি দিয়ে এটাকে ডিজাইন করেছে। এই জ্যাম কতক্ষণে ছাড়বে সেটা জানি না, দাঁড়িয়ে থাকতে হবে, কিছু করারও নেই। সামনে একটা দেখতে পাচ্ছি টানেল। জায়গাতে পাহাড়ের রূপ এক এক রকম। আমরা চলেছি বদ্রীনাথের পথে চোপতা হয়ে। আমরা সকাল 8:30 থেকে জার্নি শুরু করেছি। এখান থেকে বদ্রীনাথ 57 কিলোমিটার। এখানকার কিন্তু রাস্তাটা যথেষ্ট ভালো, যদিও খুব টার্নিং আছে, আর কিছু কিছু জায়গায় রাস্তা খুব সরু। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন রাত হয়ে গেছে, আমরা চলেছি বদ্রীনাথের পথে। যথেষ্ট ঝুঁকিপূর্ণ রাস্তা। এখানে কিন্তু একবার রেজিস্ট্রেশনটা চেক হলো, যে রেজিস্ট্রেশনটা করতে হয় আসার আগে, এখন 2023 থেকে এটা ম্যান্ডেটারি হয়ে গিয়েছে। চারধাম দর্শনের জন্য আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়। আমরা হরিদ্বারে এসে রেজিস্ট্রেশন করেছিলাম, সেটা কিন্তু চেক হয়। একটু আগে আমাদের এখানে চেক হলো, আর এখন আমরা রাত হয়ে গেছে, এখন বাজে অলমোস্ট 7:30 ঘড়ি কাটায়। দেখতে পাচ্ছ আমরা রাস্তার একটা যেতে পড়ছে একটা বজরংবলী মন্দির, তো সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়েছি, তো দর্শন করে নেব। সবসময় তো সময় সুযোগ হয় না। तो हनुमान चट्टी प्राचीन स्थान है, यहाँ भीम अपने अभिमान से लज्जित हुए किसी की। अच्छा, तो ये वाला जो है, तो हनुमान जी का पूंछ यहाँ पर पहना हुआ था, तो भीम কি করেছিল সেই জায়গাটাতে, ভীম ওটা সহাতে পারবে না, ভীমের দর্প চূর্ণ হয়েছিল, ঠিক আছে। তো সেই টাকা খুব তাহলে পবিত্র একটা স্থান, আমাদের ভাগ্য ভালো আমরা আসতে পেরেছি এই জায়গাটায়। হ্যাঁ, তার জন্য এটা বলা হয় কারো স্বরূপ না জেনে কাউকে ছোট করতে হয় না। তো এই সেই পবিত্র মন্দির। তোমাদের দেখাচ্ছি, এই সেই পবিত্র মন্দির, আর এই সেই বজরংবলী, খুবই পবিত্র জায়গা।
जय जय श्री राम, जय श्री राम, जय श्री राम। এখানে নিম করলি বাবার ছবিও দেখছি কাছে ধামের। তো এই জায়গাটা ভালো করে দেখাচ্ছি। আমার দর্শন হলো, আমরা হনুমানজির ছবিটিও ভিডিও করতে পেরেছি, যদিও এটা অ্যালাউ না। তো এখানে পুজোর সামগ্রীও পাওয়া যায়, কেউ চাইলে সেটা দিতে পারে। আমি লেখাগুলো একটু ধরার চেষ্টা করছি। এখানে সম্পূর্ণ হনুমান চালিসাটা লেখা আছে। তো এই হলো বজরংবলী মন্দির দর্শন। এখন আমরা আবার গাড়িতে উঠে পড়ব। আবার এখান থেকে 10 কিলোমিটার 12 কিলোমিটার আছে আমাদের বদ্রীনাথ। বন্ধুরা, এখন আমরা প্রায় প্রবেশ করতে চলেছি বদ্রীনাথ ধামে। তো এটা হচ্ছে বদ্রীনাথ ধাম। তোমরা লোকের লেখাটা পড়তে পারবে। এখানে পর্চি কাটতে হবে। এখন এই পর্চিতে কত টাকা লাগবে আমি জানাচ্ছি এখনই। 60-70 টাকা মতো হবে, আমাদের ড্রাইভার দাদা বললেন। তো এক্স্যাক্ট কত লাগে আমি এখনই বলতে পারবো। পর্চি কেটে আমাদের এই বদ্রীনাথ ধামে প্রবেশ করতে হবে। তো সবগুলো গাড়ি তোমার সামনে দেখতে পাচ্ছ, পর্চি কেটে তারপরে ঢুকছে। রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশনে কোনো টাকা লাগে না। আমি রেজিস্ট্রেশন আইডিটা পরে শেয়ার করে দেবো। 10 में चेंज है सर, 10 वो 20 है। 50 पे दे देना। कितना रुपया लिया? यहाँ पे लेते थे 70 रुपए। अच्छा, गाड़ी का हिसाब से यहाँ पर ना। लेडी बैठ रहा हूँ, एक लेडी छूट जाए नहीं। तो मेरा जस्ट यहाँ पे जाते हैं वो भी आते हैं, दोनों टाइम बताना पड़ता है। আচ্ছা, যাবার এবং আসার সময় এটা বেসিক্যালি টোল এখানে দিতে হয় গাড়ি অনুপাতে। ये बद्रीनाथ आ गया। अच्छा, बद्रीनाथ हम लोग पहुंच गए। আমরা বদ্রীনাথে চলে এসেছি। আমরা এখানে একটা হোটেল নিয়ে নেব, ড্রাইভার দাদা আমাদের নিয়ে যাবেন, ঠিক আছে? তো সেই হোটেলে গিয়ে আমরা দেখাচ্ছি তোমাদের কোন হোটেল নিচ্ছি, কত রেট আছে সব। এখানে এটা লাগলো হচ্ছে 70 টাকা গাড়িতে। হ্যাঁ, গাড়ি পর্চি কাটতে হয়, 70 টাকা লাগলো। তো কালকে আমাদের বদ্রীনাথ দর্শন হবে। তারপরে এখানে কি কি আছে আরও আমরা আশেপাশে দেখব। মানাগ্রাম দেখব, বসুধারা ফলসেও যাবার পরে আমাদের টার্গেটে রয়েছে। তো সেটাও আশা করছি কভার করতে পারবো। তো আমরা বদ্রীনাথ ধামে প্রবেশ করেছি। এখন টাইম হয়েছে রাত্রি 8টা, ঘড়িকাটা রাত্রি 8টায়। আমরা সকালবেলা জার্নি স্টার্ট করেছিলাম। ওখান থেকে প্রায় আমাদের 11.5 ঘন্টা জার্নি লাগলো কেদারনাথ থেকে বদ্রীনাথ ভায়া চোপতা। আমরা চোপতাতে একটু ঘুরে দেখিয়েছিলাম তোমাদেরকেও। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিংয়েও আমরা কিছু স্ন্যাক্স চা খেয়েছি, সেটাও তোমাদের দেখিয়েছি। তো প্রায় 11.5-12 ঘন্টা লাগলো আমাদের আসতে। কিন্তু এই জার্নিটা বোর মনে হবে না। আশেপাশে পাহাড়ের দৃশ্য এত সুন্দর, এবং এক একটা বাঘ যখন ঘুরছে দৃশ্য পরিবর্তন হয়ে যাচ্ছে। তো মানে সত্যিই অপূর্ব একটা জায়গা। এবং এই 11-12 ঘন্টা আমরা প্লেনে যদি নর্মালি জার্নি করি সমতলে, তাহলে কিন্তু শরীর খারাপ লাগে, আরও মানে জার্নি মনে হয় টায়ার্ড ফিল হয়। আমাদের শরীর এমনিতেই হেঁটে ট্রেক করে খুব পেইন হচ্ছে গোটা বডিতে, কিন্তু এই জার্নিতে কিন্তু আমাদের এক ফোঁটা টায়ার্ডনেস নেই। এবং দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে চলে গেল সেটা আমরা বুঝতেই পারলাম না। আমরা আলটিমেটলি কিন্তু বদ্রীনাথ ধামে চলে গেলাম। তোমরা বাজেট অনুপাতে হোটেল নিতে পারবে। সব রকমের হোটেলই এখানে আছে। 1000 টাকা থেকে শুরু করে 4000, 5000 টাকারও হোটেল রয়েছে। তো যে যার বাজেট মতো এখানে হোটেল খুঁজে নিতে পারবে। এখানে খাবার কোনো অসুবিধা নেই। সেটা আমরা কোথায় খাচ্ছি, কত রেট, সেগুলো আমি দেখিয়ে দেবো।
আমরা চলে এসেছি যে রিসর্টটা যাওয়া হয়েছিলাম ওটা পাইনি। এটা হচ্ছে নীলকণ্ঠ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। খাওয়া দাওয়ার এখানে পাওয়া যায়, গিজার সব কিছু রয়েছে। একটু বার্গেনিং করতে হলো, দাম পড়লো 1000 টাকা। আমি ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গিজারটা অন করে দিয়েছি। এটা ওয়াশরুমটা এই মোটামুটি ভালো, যথেষ্টই ভালো থাকার জন্য, কোনো সমস্যা নেই। হ্যাঁ বন্ধুরা, এটি খেতে বেরিয়েছি। দেখো তোমাদের বদ্রীনারায়ণ মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। বদ্রীনারায়ণ মন্দির এটাই যেটা দেখা যাচ্ছে। কাল সকালে আমরা আসবো তপ্তকুণ্ডে স্নান করে, তারপরে বদ্রীনারায়ণ মন্দিরে পুজো দেবো সকাল 4:30 5টার সময়। মন্দিরটা এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখন আমরা ব্রেকফাস্টে এখান থেকে করে তারপরে মানা গ্রামের দিকে বেরোবো কালকে। তো আমি আলটিমেটলি আমরা জায়গা পেয়েছি বসার। আমি মিশ্রা রেস্টুরেন্ট, আমি রেড কার্ডগুলো একটু দেখাচ্ছি, তোমরা কখনো এলে পরে সুবিধা হবে। আমরা অর্ডার করেছি মিক্সড পনির, ভেজ, রাইস, আর এর সঙ্গে 2 পিস মাকাই কি রুটি এখানকার ফেমাস খাবার, ওটাও একটু টেস্ট করার জন্য অর্ডার করেছি। তো রাইসটা আগে দিয়ে দিয়েছে, তো খুব খিদে পেয়ে গেছে, তো এটা আমরা আগে স্টার্ট করব। মাকাই কি রুটিটা তৈরি করতে একটু সময় লাগছে, কারণ সবাই অর্ডার করছে, তো এটা তৈরি করতে একটু সময় লাগছে। তো আমরা রাইসটা ওদের রেডি আছে, রাইসটা দিয়ে দিয়েছে আর মিক্স ভেজটা দিয়েছে, তো আমরা খাবারটা স্টার্ট করি। ঠিক আছে, মাকাই কি রুটি এলে পরে ওটা আমি তোমাদের দেখাবো। মাকাই কি রুটিও চলে এসছে আমাদের। এটা হচ্ছে মাকাই কি রুটি, এটা আমাদেরকে সার্ভ ডেলিভারি দিয়ে দিল। তো এটা দিয়ে আমরা এখন আমাদের ডিনার খাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, খেতে খুব সুন্দর বলছে, তোমরা এলে পরে অবশ্যই এটা টেস্ট করবে।